ফুলকপি দিয়ে অনেক লোভনীয় একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে ফুলকপির পকোড়া। তো শীতের সন্ধ্যায় টমেটো সস গ্রিন চাটনির সাথে এটা জাস্ট ফাটাফাটি লাগে। তো একবার বানিয়ে এরকমভাবে খেয়েও চিকেন পকোড়া কিংবা ফিশ পকোড়া তোমরা ভুলে যাবে, এতটাই টেস্টি হবে। তো দেখতে থাকো রেসিপি, আশা করছি সবারই খুব ভাল লাগবে। এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি, আর ফ্রেশ ফুলকপি হতে হবে, তাহলেই পকোড়াটা ভাল লাগবে। তো এখান থেকে টুকরো টুকরো বার করে আমি একটা ফুলকপির টুকরোকে 4 টুকরো করে নিয়েছি, এই রকমের সাইজ করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর যেন এগুলো পাতলা হয়, খুব বেশি মোটা টুকরো না হয়, তাহলে ভাজার সময় কিন্তু ক্রিস্পি হবে না। তো এই যে দেখতে পাচ্ছ, এই রকম সাইজে বানিয়ে নিও। এখন একটা কড়াইয়ে জল গরম বসিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে আমি ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব, মানে ব্লাঞ্চ করে নেব। তো এই যে ফুলকপিটা দিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে 3-4 মিনিটের মতো আমি এটা হালকা সেদ্ধ হতে দেব। তো এই যে ঢাকা দিয়ে দিয়েছি, আর এটা হালকা সেদ্ধ হয়েও গিয়েছে। এখন আমি এটা তুলে নিচ্ছি, এই যে তুলে নিয়েছি, আর এখন ঠান্ডা হতে দিয়েছি। আর এই সাইডে আমি একটা বেটার বানিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 2 চামচ বেসন আর 2 চামচ চালের গুঁড়ো মানে অনেক ক্রিস্পি করবে, সেই জন্য চালের গুঁড়ো অবশ্যই দিও। আর সাথে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার, এগুলো সব বড় চামচের 1 চামচ নিয়েছি। আর সামান্য পরিমাণ লবণ আন্দাজ মতো, সামান্য জিরে গুঁড়ো, আর সামান্য হলুদ গুঁড়ো, আর 1 চিমটির মতো আজওয়াইন, যেটা জোয়ান বলি আমরা, ওটা হাতে একটু ক্রাশ করে তারপর দিয়ে দিয়েছি। এখন সব কিছু ভালো মতোভাবে মিশিয়ে নিচ্ছি, শুকনো যে উপকরণগুলো দিয়েছিলাম। তো তারপর একটু একটু জল দিয়ে আমি একটা বেটার বানিয়ে নেব। এটা একবারে অনেকটা জল দেওয়া চলবে না, একটু একটু জল দিতে হবে আর বেটার বানাতে হবে, না হলে অনেক বেশি পাতলা হয়ে যায়, তো তখন আর ভালো পকোড়া হতে হবে না আর কি। খুব বেশি মোটাও করা চলবে না আর খুব বেশি পাতলাও করা চলবে না, যেন গায়ে লেগে থাকে এই রকম একটা বেটার বানিয়ে রাখতে হবে। তো এই যে এখন বেটার রেডি, আর এই রকমভাবে যেন কোট হয় পকোড়াগুলো, তো এই রকমভাবে দেখিয়ে দিচ্ছি, গায়ের থেকে যেন পড়ে না যায়, এরকম লেগে থাকে। তো এখন সব মানে ফুলকপি সেদ্ধ ফুলকপিগুলো এখানে দিয়ে দিয়েছি, আর নেড়ে চেড়ে তল উপর করে নিচ্ছি, যেন মানে বেটারটা পুরোটা ফুলকপির পকোড়ার গায়ে লেগে যায়। আর এখানে রয়েছে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, তো এখান থেকে আমি একটা বড় চামচের 1 চামচ এখানে অ্যাড করেছি। বেশ ঝাল ঝাল হবে ব্যাপারটা। তো এই যে, আর তোমরা চাইলেও লঙ্কাটা কম দিতে পারো, কিন্তু পকোড়া জাতীয় জিনিস একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। তো এই যে এখন সব কিছু ভালো মতোভাবে মিশিয়ে নিয়েছি, এটা একদমই রেডি ভাজার জন্য। তোমরা চাইলে এখানে ধনেপাতাও অ্যাড করতে পারো, স্মেলটা অনেক সুন্দর হয়। আর এখন সাদা তেল নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে। তো এটা গরম হয়ে যাওয়ার পর আমি এখান থেকে ছোট ছোট টুকরো ফুলকপি গরম তেলের মধ্যে ছেড়ে দেব। একবারে পুরোটা দেওয়া চলবে না, কম কম করে ভাজতে হবে। আমি যেটা বানিয়েছি দুবারে ভাজবো, তো যার জন্য একটা একটা টুকরো ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, যেন বেশ ভালো মতোভাবে প্রতিটা টুকরো ভাজা হয়। আর এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তল উপর করে নিচ্ছি। প্রথমবারে যখন পকোড়া ভাজা হয় নিচে একটু লেগে যায়, কিন্তু পরের বারে আর লাগবে না। এই যে সব কড়াইয়ের ক্ষেত্রেই নিচে একটু লেগে যায়। তো এখন নেড়ে চেড়ে উপরে নিচে করে ভালো করে ভেজে নিচ্ছি। একটা সাইড ভাজা হলে হবে না, দুটো সাইডেই লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ, একটু টাইম দিয়ে গ্যাসটা লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। খুব বেশি হাই ফ্লেমে ভাজলে একদমই লাল হয়ে যাবে, ভেতরটা ক্রিস্পি হবে না। তো লো ফ্লেমে ভেজে
এগুলো এখন ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখান থেকে উঠিয়ে নেব। আর একটা টিপস তোমাদের দিয়ে রাখি, যদি তোমরা কোনো জিনিস লো ফ্লেমে ফ্রাই করো তো যখন তুলবে তখন হাই ফ্লেম করে তারপর তুলে নিও, তাতে ভেতরে যদি এক্সট্রা তেল যে থাকে পকোড়ার ভেতরে তো ওটা মানে যত বেশি মানে গরম হবে অটোমেটিকভাবে বেরিয়ে আসবে। তো লো ফ্লেমে ভাজা পকোড়াগুলো যখন তুলবে হাই ফ্লেম করে তারপর তুলে নিও। এখন আমি সেকেন্ড বার আরেকবার দিয়ে দিয়েছি, আর এগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে রেডি আমাদের ফুলকপির পকোড়া। এতটা লোভনীয় হয়, বানাতে বানাতে শেষ হয়ে যাবে, বাড়ির সবাই শেষ করে দেবে। তো আমি এখানে দুটো লঙ্কা ভেজে নিয়েছি, সাথে ধনে পাতার একটা গ্রিন চাটনি বানিয়েছিলাম, ওটার সাথে পরিবেশন করেছি, সাথে টমেটো কেচাপ দিয়েছি। অনেক লোভনীয় হয় খেতে, তোমরা বাড়িতে এই সন্ধ্যায়, শীতের সন্ধ্যায় বানিয়ে খেও। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন লাগলো। আজকের মতো টাটা, সবাই ভালো